নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে একটা রেজালা করে দেখাবো। নাম হচ্ছে এঁচোড়ের রেজালা। তার জন্য এখানে 500 গ্রাম এঁচোড় আমি টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা খুব বেশি করবেন না, এঁচোড়টা একটু দেখে নেবেন। এরপর আমি এঁচোড়ের মধ্যে সামান্য নুন আর টক দই দিব। টক দইয়ের পরিমাণটা বলে দিচ্ছি, এখানে আমি 50 গ্রামের মতন টক দই দিয়েছি আর আদা রসুন পেস্ট হাফ চামচ। এভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব 30 মিনিট। দেখুন 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর ফিরে এলাম। এঁচোড়ের রঙটা কিছুটা বদলে গেছে। এরপর আমি কি মশলা ব্যবহার করছি আপনাদেরকে বলে দিলাম। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর এখানে নারকেল আর বাদাম একসাথে পেস্ট করে নিই। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে আমি 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা দিয়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আমি এখানে সাদা তেলে রান্নাটা করলাম, আপনারা ঘি সাদা তেল দুটোই ব্যবহার করে রান্নাটা করতে পারেন। দেখুন আমার আদা রসুনটা আমি মিনিট খানেক নাড়াচাড়া করার পর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, ধরুন 2 থেকে 3 মিনিট। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম আমি নারকেল আর বাদাম বাটা দিয়ে সেই পেস্টটা দিয়ে দেব। সেই পেস্টটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর আমার যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য ধনে গুঁড়ো দেব, ধরুন 1 চা চামচ। এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার হবে না। আমি পরিমাণ মতো নুন আর চিনি দেব। চিনিটা একটু বেশি দেব, যেহেতু রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হবে। চিনি আমি এখানে 1.5 চামচ দেব। নুন আমি আগে যেহেতু ব্যবহার করেছিলাম, নুনের পরিমাণটা আমি হাফ চামচ দিয়েছি, আপনারা বুঝে নুনটা দিবেন। আমি এখানে দুধ ব্যবহার করলাম, দুধ দিলে একটু রেজালার টেস্টটা ডিফারেন্স লাগবে। এর জায়গায় জলও ব্যবহার করতে পারেন। দেখুন আমার মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। এরপর সামান্য পরিমাণে টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার পর আমি 2 থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া করার পর যে এঁচোড়টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই এঁচোড়টা দিয়ে দেবো। আপনারা তো অনেক ধরনের রেজালা খেয়েছেন, একবার এভাবে এঁচোড়ের রেজালা বানিয়ে দেখুন না, আপনাদের কীরকম লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমি এঁচোড়টা দেওয়ার পর আবার মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা দেব। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা মধ্যখান থেকে চিড়ে দিয়ে দিলাম। যেহেতু লাল লঙ্কা গুঁড়ো তো ব্যবহার করিনি, ঝালটা আপনারা কম বেশি বুঝে দিয়ে দেবেন। এখানে সামান্য পরিমাণে জল দিয়ে আমি 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। 10 মিনিট পর আমার দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এরপর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি আবার মিনিট খানেক ফুটিয়ে নেব আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। আমার রেজালা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আপনারা লুচি, পরোটা যার সাথে খাবেন পরিবেশন করতে পারেন।